এক গাঁয়ে 4 বামুন বাস করত। তাদের মধ্যে ছিল খুব ভাব। তারা একদিন ঠিক করলো বিদেশে যাবে অর্থ উপার্জন করতে। তারা ঘুরতে ঘুরতে এক অরণ্যে পৌঁছালো। সেই গভীর অরণ্যে ছিল একটা নদী। সেই নদীর ধারে ছিল একটা আশ্রম। সেই আশ্রমে থাকতেন একজন যোগী পুরুষ। 4 জনেই তাকে প্রণাম করলো। যোগী তাদের বাইরে বেরোনোর কারণ জানতে চাইলেন। তারা বলল, আমরা অর্থ উপার্জনের জন্য বেরিয়েছি, আপনি আমাদের পথ দেখান, কোন পথে গেলে অর্থ উপার্জন হবে। যোগী হাসলেন। তারপর 4টি প্রদীপ দিলেন 4 জনের হাতে। বললেন, এই নিয়ে চলে যাও হিমালয়ের দিকে। যেখানে প্রদীপটা হাত থেকে পড়ে যাবে সেইখানেই মাটি খুঁড়বে, সেখানেই কিছু না কিছু পাবে। 4 জনই প্রদীপ হাতে করে হিমালয়ের দিকে যাত্রা শুরু করলো। পথে যেতে যেতে একজনের হাত থেকে প্রদীপ পড়ে গেল। 4 জনে মিলে সেই জায়গাটা খুঁড়ল। তারা সেখানে তামার খনির খোঁজ পেল। যার হাত থেকে সেই প্রদীপটা পড়লো সে বলল, চল আমরা তামা নিয়েই ফিরে যাই। এই তামা বেচে আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। 3 জন বলল, ভাই তুমি তামা নিয়েই খুশি থাকো, আমরা আরো বেশি কিছু আশা করি। বাকি 3 জন আবার এগিয়ে চলল। পথ দুর্গম, তবু তারা আশায় বুক বেঁধে এগোতে লাগলো। হঠাৎ আরেকজনের হাত থেকে প্রদীপটা পড়ে গেল। 3 জনে মিলে সেই জায়গাটা খুঁড়ল। সেখানে রূপোর খনির খোঁজ পেল। যার হাত থেকে সেই প্রদীপটা পড়ল সে অন্য 2 জন সাথীকে বলল, চলো এবার আমরা ফিরে যাই, যা রূপো পাবো তা বেচে অনেক অর্থ পাবো। বাকি 2 জনের মনে তখন আরো বেশি পাওয়ার আশা। তারা বলল, তুমি রূপো নিয়েই খুশি থাকো, আমরা আরো বেশি কিছু পেতে চাই। তারা আবার প্রদীপ হাতে নিয়ে এগিয়ে চলল। আরো বেশি দুর্গম পথ, তবু মনের জোরে তারা এগোতে লাগলো। হঠাৎ 3য় জনের হাত থেকে প্রদীপটা পড়ে গেল। 2 জনে মিলে সে জায়গাটা খুঁড়ে ফেললো। খোঁজ পেল সোনার খনির। যার হাত থেকে প্রদীপটা পড়লো সে বলল, চলো ভাই এবার আমরা ফিরে যাই, সোনার খনি পেয়েছি, আর কি দরকার বলো আমাদের। সোনা বেচে অনেক অর্থ পাবো, বেশি লোভ না করাই ভালো। অন্যজন বলল, তুমি সোনা নিয়েই খুশি থাকো, আমি আরো বেশি কিছু আশা করি, আমি আরো এগিয়ে যাব, দেখি না আমার ভাগ্যে কি আছে। শেষজন এগিয়ে চলল একা। ভীষণ দুর্গম পথ। পিপাসায় বুক ফাটতে লাগলো। তবু পিপাসায় কাতর হয়ে সে পাগলের মতো হন্যে হয়ে এধার থেকে ওধার ঘুরতে লাগলো। সে নিরুপায়, জল নাই। হঠাৎ তার চোখে পড়ল একজন লোক দাঁড়িয়ে আছে। সারা শরীরে বেয়ে আসছে, গড়িয়ে পড়ছে শোণিত, আর মাথার উপর থেকে একটা চাকা বন বন করে ঘুরছে। 4র্থ জন তো একেবারে অবাক। সে লোকটিকে জিজ্ঞেস করলো, আর তখনই সে যে চাকাটা ঘুরছিল লোকটার মাথার ওপর তা ছুটে এসে পড়লো 4র্থ জনের মাথায়। তারপর যথারীতি ঘুরতে লাগলো। 4র্থ জন তো ভয়ে দিশেহারা, জিজ্ঞেস করলো, চাকাটা আপনার মাথায় বসলো কেন? তোমার মতো অন্য কেউ যখন তোমার সাথে কথা বলতে আসবে কেবল তখনই এই চাকা তার মাথায় গিয়ে বসবে। বেশি লোভ করার জন্য আমার এই হাল হয়েছিল, তোমারও এই হাল হলো বেশি লোভের হেতু। তোমাকে আশায় বুক বেঁধে দাঁড়িয়ে থাকতে হবে যতদিন না তোমার মতো কোনো লোভী মানুষ এখানে এসে হাজির হয়। খাদ্য নেই, জল নেই, বাঁচবো কেমন করে? ভয় নেই, এটা মায়া কানুন। এখানে পিপাসা বলে কিছু থাকে না, খিদেও থাকে না। এই বলে লোকটি চলে গেল। এখান থেকে আমরা কি শিখতে পারি? অতি লোভের পরিণতি সবসময় এইরকমই হয়। অতি লোভের পরিণতি কখনো ভালো হয় না।